এই 1, এই 2, এই 10। বেশি বেশি পুশ আপ দিয়ে শরীরের বডি বানাবো আর বনের লেডি শিয়ালিনীদের প্রপোজ করব। এই 11, এই 12। মরণ অন্ধ কারখানা দেখলে কপিটি একেবারে জ্বলে যায়। ওরে শুকিয়ে বেটো এমন রং ঢং ছেড়ে এই নাও ঘাস কাটা চুরি। মাঠ থেকে কিছু ঘাস কেটে নিয়ে এসো যাও। ইদি মাইদি, হোয়াট ইউ টকিং মি বউ? আমি একজন হ্যান্ডসাম শিয়াল হয়ে কিনা মাঠে তোমার বাড়ি থেকে আনা ওই 2 টাকার গরুর জন্য ঘাস কাটতে যাব? নো নেভার, নো নেভার নেভার, কাবি নেই। ও অপদার্থ অকর্মা করতে কর। আমার বাপের বাড়ি থেকে আনা ওই 2 টাকার গরু তো বিক্রি করে এই সংসার চলে। নিজে তো কোনো রোজগার করো নেই। এখন কথা না বাড়িয়ে যাও ঘাস কাটতে যাও এক্ষুনি। মিসকে বউয়ের কথাতে উঠতেও না বসতেও না। তোমার গরু তুমি ঘাস কাটতে যাও, আমি বাবু এখন আরো ব্যায়াম করব। উরি বাবা রে, উরি মারে, মেরা মাথা ফেটে চৌচির হো গায়া রে, উরি বাবা। এখনো মাথা পেটে যায়নি, কিন্তু আমার কথা যদি না শোনো তবে পুরো বডি ফাটিয়ে দিয়ে পাট পাট করে দিব। হ্যাঁ ইরি মাইরি, না না, যাচ্ছি যাচ্ছি। আমি রূপনগরে রাজকন্যা রূপের জাদু এনেছি। লা 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 লা। হাই হাই সুন্দরী, কোথায় যাওয়া হচ্ছে? আমি যেখানে যাই সেটা জেনে তোর কাজ কি? তুই বসে বসে মাঠে ঘাস কাট, আনসোশাল মিচকে শিয়াল করতে কার যত সব। ইরি মাইরি, আজ মাঠে ঘাস কাটতে এসেছি বলে বনের সুন্দরী শিয়ালিনী আমাকে আনসোশাল বললো। হাই হাই, এত বড় অপমান! নিকুচি করেছে ঘাস। এই কে রে কে আমার গায়ে ঘাসের ছুরি ছুঁড়ে মেরেছে? আমাকে কি একটু শান্তি মতো ঘুমাতে দিবি না নাকি তোরা? এমনিতে আমার শরীরটা একটু দুর্বল। ওরে বাবা রে, এ তো দেখছি একটা পেতনি। ও পেতনি, গালতিসে মিস্টেক হো গায়া। ঘাসের ঝুড়িটা আমি ছুরি মেরেছি, তোমার উপর গিয়ে পড়েছে। আমাকে প্লিজ মাফ করে দাও। আজ আমার শরীরটা দুর্বল, তাই তোর ঘাড় মটকাতে পারলাম না, কিন্তু এভাবে তো তোকে সহজে মাফ করে দিব না। কান ধরে উঠবোস কর। ইরি মাইরি, হ্যাঁ করছি করছি। এমন ভুল যেন আর কখনো না হয়। আমাকে দেখলে 100 হাত দূরে থাকবি। ওরে বাবা রে, পেতনি গোয়িং, আই এম দৌড়িং। ওরে বাবা রে, ওরে বাবা। কি হয়েছে কি? এমন আপাচ্ছ কেন? হ্যাঁ কোথাও চুরচুরি করতে গিয়ে তারপরে খেয়েছো? আর তোমাকে গরুর জন্য যে ঘাস আনতে বলেছিল সেই ঘাস কোথায়? হ্যাঁ ও বউ, বউ গো, সেই ঘাস কাটতে গিয়ে তো পেতনির খপ্পরে পড়েছিলাম। পেতনি আমাকে কান ধরে উঠবসও করিয়েছে, একদম হাতের মুঠোয় জীবন নিয়ে পালিয়ে এসেছি। মাইরি, বিশ্বাস করো। হরে আমাকে কি বোকা ভেবেছো? বানিয়ে বানিয়ে কথা বলবি আর আমি বিশ্বাস করবো? আজ পাখি দিয়ে নিশ্চয় কোথাও আড্ডা দিতে গিয়েছিলে তাই নে? ইরি মাইরি, বিশ্বাস করো বউ, বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। ইয়া বড় ভয়ঙ্কর পেতনি আমার সামনে দাঁড়িয়ে ছিল, কি যে ভয় পেয়েছিলাম আমি। ওসব ভাওতাবাজি কথা এখন আমি শুনবো নে। গরুর তো ঘাস কেটে নিয়ে আসুনি। যাও যাও এখন গরুর গোবর পরিষ্কার করো। ইরি মাইরি, শাট আপ বউ। এই মিসকে কোনোদিনও গরুর গোবর পরিষ্কার করবে না। উফ, পুরো হাত আমার গোবরময় হয়ে যাবে রে। উরি বাবা রে, উরি বাবা। বউ বারবার কেন আমার মাথায় আঘাত করো? মেরা মাথা বুঝে আবার ফুট গায়া রে। এবারও মাথা চোট যায়নি। গোবর যদি পরিষ্কার না করো তবে তোমাকে লাউ দিয়ে লাউ পেটা করবো। শুধু মাথায় নয় পুরো শরীরের হাড় হাড়টি ভেঙে ফেলবো, এই বলে দিলুম। না না বউ, এখনই গোবর পরিষ্কার করছি। হাই হাই রে, আম্মা, আম্মা, আম্মা। হাই হাই রে, এই হ্যান্ডসাম মিসকে তার নরম কোমল হাত দিয়ে কিনা গোবর পরিষ্কার করবে। দূর দূর বেটা, গোবর দূর। এই কে রে? কোন হতচ্ছাড়া আমার মুখে গোবর ছুঁড়ে মেরেছে? আমার শরীর আজ এত দুর্বল, কোথাও একটু রেস্ট নিয়ে শান্তি পাচ্ছি না। দেখি তো কোন বচ্চাত আমার মুখে গোবর ছুঁড়ে মেরেছে।
ওরে মিচকে বেটা, তুই আবার একই মিস্টেক করেছিস। এবার তো আর তোকে ছাড়বো না। এবার তোর জীবন ওই গরুকে দিয়ে ঝিঙ্গালালা বানাবো। দেখ তোর অবস্থা আমি কি করি। আহ, 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 আহ। তোর এই গরুকে আজ আমি একদম পাগল গরু বানিয়ে দিব, আর সেই পাগল গরু দিয়ে তোর জীবন অতিষ্ঠ বানিয়ে দিব। আহ, 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 আহ। যাক বাবা, সব গোবর পরিষ্কার করে ফেলেছি। বউ আর আমাকে কিচ্ছু বলতে পারবে না। আম্মা, আম্মা। ওরে বাবা রে, ওরে বাবা, আরামজাদা গরু, তোর মনে কি কোনো মায়া দয়া নেই? এভাবে আমাকে ঢিস দিতে পারলি, তোর নামে আমি পুলিশ কেস করবো, মাইরি। এই, ওসব কি পাগলের মতো বিড়বিড় করছো? এই নাও বালতি, নাও গরুর দুধ দহন করো। ইরি মাইরি, না বউ না, এই গরু পাগল হয়ে গেছে। এক্ষুনি আমাকে অনেক জোরে ঢিস দিয়েছিল। ওরে বাবা রে, বড্ড লেগেছে। আবার মিথ্যে কথা বলছো তুমি? আমার এমন আলাভোলা করো, কোনোদিন একটু চোখ তুলেও তাকায়নি। আর তুমি কিনে বলছো তোমাকে ঢিস দিয়েছে? নাও নাও বালতি নাও, নয়তো বালতি পেটা করবো তোমাকে, এই বলে দিল। ইরি মাইরি, নানা বউ, দুধ দহন করছি, এক্ষুনি আমি দুধ দহন করছি। আয় না বেটা, আয়, দুধ দহন করতে আয় না। এবার এমন ঠিস মারবো যে পায়ের হাড় ভেঙে হাতে ধরিয়ে দেব। আয় না। আহ, 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 আহ। আম্মা, আম্মা। উরি বাবারে, উরি বাবারে, আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে বউ। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কি তবে গরুর ডিশ খেয়ে অন্ধ হয়ে গেলাম? বউ, ও বউ রে। হাই হাই স্বামী, সত্যি তো গরু ঢিস দেয়? হা হা গো স্বামী, তোমার বুঝি খুব জোরে লেগেছে? দেখি দেখি, একবার গরুর দুধ দহন করা ট্রাই করে দেখি। বেটি শেফা, এবার তুই আমার কাছে আসবি। আয় আয়। ওরে বাবা রে, গেল রে গেল, আমার কোমর ভেঙে গেল। আম্মা, আম্মা। এ কি বউ, গরুর মতিগতি তো ঠিক দেখছি না। নিশ্চয়ই আমাদের দিকে ছুটে আসবে, মায়েরি। ওগো, ছুটে আসবে নে, বরং ছুটে আসছে। জীবন বাঁচাতে চাইলে পালাও। আম্মা, আম্মা, আম্মা। ইরি মাইরি, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গোড়া। ওরে বনবাসী সরে দাঁড়া, আসছে আমার পাগলা গরু। পাগলা গরু খেপেছে, চাবুক চুরে মেরেছে। আম্মা, আম্মা। আম্মা, আম্মা, আম্মা। ইরি মাইরি, ও বউ, এই গরু তো দেখছি গাছের নিচ থেকে যাওয়ার কোনো নামই নিচ্ছে না। তবে কি আজ আমরা সারাদিন এই গাছের উপরই বসে থাকবো? হাই কপাল, ওরে গরু, এবার তো আমাদের পিছু ছাড়। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। ওরে মিচকে শেফা, তোদের আর নিচে নামতে দিব না। সারাদিন সারা জীবনে গাছে বসে কাটাতে হবে। হক মৌলা, সব বিপদ আপদ দূরে পালা। হক মৌলা। ওগো, ওই দেখো দেখো, একটা তান্ত্রিক যাচ্ছে। ওই তান্ত্রিক নিশ্চয় আমাদের সব সমস্যার সমাধান করে দিবে। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা। কি হয়েছে রে তোদের? এভাবে গাছের ডালে বসে আমাকে ডাকছিস কেন? আই মিন হোয়াটস প্রবলেম? ও তান্ত্রিক বাবা, আমাদের এই গরুটা পাগল হয়ে গেছে। একে একটু নরমাল গরু বানিয়ে দিন। আমার নামে ওই তান্ত্রিককে বিচার দিচ্ছিস? দাঁড়া, ওই তান্ত্রিককে আমি দাপড়ানি দিব। হক মৌলা, এই গরুকে জাদুর দড়ি দিয়ে বেঁধে ফেলা। হক মৌলা। হাম্বা, হাম্বা। ইয়ে, কি মজা, কি মজা, আমাদের পাগলা গরু বাধা পড়েছে। কি মজা, কি মজা, ইয়ে। ওরে তান্ত্রিক বেটা, গরুকে বেঁধে ফেলেছিস তো কি হয়েছে? আমাকে তো বাঁধতে পারবি না। ইরি মাইরি, এটা তো সেই পেতনি, যে পেতনি ঘাসের মাঠে আমাকে কান ধরে উঠবোস করিয়েছিল। এই পেতনি বল,
এদের দুজন আর ওই অবলা আলা ভোলা গরুর মধ্যে ঢুকে কেন কেন এদের ডিস্টার্ব করছিস তুই? কেন এদের গরুকে পাগল বানিয়েছিস? আমি এদের ডিস্টার্ব করেছি নাকি এই বেটা মিসকে আমাকে ডিস্টার্ব করেছে? এই মিসকে বেটা আমার দুর্বল শরীর নিয়ে যখনই একটু রেস্ট নেই তখনই আমার উপর কখনো ঘাসের ছুরি তো কখনো গোবর ছুঁড়ে মারে। এত ডিস্টার্বের মাঝে কি থাকা যায়? তাই তো ওদের গরুর ভিতর ঢুকে গরুকে পাগল বানিয়ে ওদের পেছনেই ছুটছি। ইরি মাইরি, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। আর তোমাকে কখনো ডিস্টার্ব করবো না পেতনি। প্লিজ প্লিজ পেতনি, আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, যা, এবারের মতো তোদেরকে ক্ষমা করে দিলাম। আর কখনো আমাকে ডিস্টার্ব করার চেষ্টাও করবি না। কখনো ডিস্টার্ব করবো নে, কখনো নে। ঠিক আছে, গুড বাই। এবারের মতো পেতনির হাত থেকে বেঁচে গেছিস। যা, চলে যা, গরু নিয়ে চলে যা। আর তোদের গরু পাগলামি করবে না।